কাঁকড়া বিচ থেকে বেরিয়ে পড়ছি। এখন এগোবো হচ্ছে মন্দারমণির দিকে। দেখা যাক, সবকটা বিচ একটু একটু চোখের দেখা দেখে যেতে চাই। থাকা এই জায়গাগুলোতে হবে না কোনোটাতেই। তো চলো এগোনো যাক। নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে আমরা চলেছি এখন কলকাতা থেকে দীঘার দিকে। তো পথে যে কটা সি বিচ পড়বে আর কি, যেমন ধরো লাল কাঁকড়া বিচ, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এগুলোও একটু একটু করে দেখে যাব, এরকমটাই ইচ্ছা আছে আর কি। এখন লাল কাঁকড়া বিচ তো অলরেডি দেখা হয়ে গেল, এবার আমরা চলেছি মন্দারমণির দিকে। যাওয়ার রাস্তাটা মোটামুটি এরকমই, মানে বাঁ দিকটায় তো রয়েছে সি বিচ, আর রাস্তার একদম পাশেই রয়েছে একটা গ্রাম্য পরিবেশ, ছোট ছোট ঘরবাড়ি, ছোট দোকানপাট, এইসবই। আর এখানকার মানুষজনের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা, সেই কারণে বাড়িগুলোতে ছোট ছোট পুকুর, মাছ ধরার ট্রলার, তারপরে শুটকি মাছের আড়ত, সবকিছুই কিন্তু যেতে যেতে চোখে পড়ছে আমাদের। আর নতুন একটা জায়গায় ঘুরতে এসেছি যখন, নতুন নতুন জিনিস দেখে আমরা যে খুবই এক্সাইটেড, এটা তো আলাদা করে আর বলার দরকার পড়ে না হয়তো। দীঘা তো আগে বহুবারই এসেছি, কিন্তু এই মন্দারমণিতে কখনো আসা হয়নি। তো ভাবলাম যে এত লোকে দেখি যে যায় এইসব জায়গাগুলো ঘুরতে, তো এবার গাড়ি নিয়ে যখন যাচ্ছি তখন না হয় আমরাও একবার দেখে যাব। জায়গাগুলোতে থাকা হবে না, জাস্ট চোখের দেখা তো হবে। আমরা আজকে এই মন্দারমণিতে থাকার জন্য কোনো হোটেল নিচ্ছি না, কিন্তু যারা এসে এখানে নাইট স্টে করতে চাইবে তাদের জন্য কিন্তু প্রচুর হোটেল অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা হোটেলেরই তো একটা বিচ সাইড ওপেনিংস রয়েছে, আবার সুইমিং পুলও রয়েছে কিন্তু নিজস্ব। তার ফলে সমুদ্রে নেমে নোনা জলে স্নান করতে পারো, তারপর আবার সুইমিং পুলে এসে একটুখানি ফ্রেশ ওয়াটারে গা ধুয়ে নিতে পারো। আর যে হোটেলেই থাকবে সেখানে তো নিশ্চয়ই ডাইনিং ফ্যাসিলিটি থাকবেই, তার সাথে বাইরেও কিন্তু ছোটোখাটো অনেক অনেক দোকানপাট রয়েছে, যেখানে আর কি লাঞ্চ, ডিনার এগুলো সারা যেতেই পারে। হ্যাঁ, একটা ভালো মন্দির থাকবে। একটা খুব সুন্দর মন্দির দূর থেকেই চোখে পড়লো, তো কাছাকাছি গিয়ে দেখাচ্ছি ভালো করে সেটা। প্রথমে ভাবছিলাম যে মন্দিরটা বুঝি বন্ধ রয়েছে, তারপর দেখলাম বন্ধ থাকলেও কাঁচের ভিতর দিয়ে কিন্তু মূর্তিগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে বাইরেটাতে কারুকার্যগুলো এত সুন্দর দেখতে লাগছিল, দারুণ সুন্দর রঙিন আর কি সবটাই। কাঁচের ভিতর দিয়েই তো মূর্তিগুলোকে দেখা যাচ্ছে। তো এখানে মা মনসা, মা শীতলা আর বাবা সত্যনারায়ণের মূর্তি রয়েছে, আর সব মূর্তিগুলোই কিন্তু এখানে পিতলের দেখছি। সুন্দর মন্দিরটা কিন্তু বেশ পেছনের এইটা। তো এখানে আর সময় নষ্ট না করে আমরা রওনা দিয়ে দিলাম মন্দারমণির বিচ সাইডের দিকে। তো কাছেই একদম সেটা। তো এটাই হচ্ছে মন্দারমণির বিচে যাবার রাস্তা। তো নামলাম গাড়ি থেকে, আর গাড়িটাকেও পার্ক করে দেওয়া হলো, কারণ ডান দিকটায় অনেকখানি পার্কিং স্পেস রয়েছে এখানে। এর আগে যে লাল কাঁকড়া বিচে গেলাম না, সেখানে কিন্তু কোনো পার্কিং চার্জ আমাদের নেয়নি। তো এই মন্দারমণিতে এসে পার্কিং চার্জ দিতে হলো 50 টাকা। এই দেখো দোকানটাতে কত জিনিস বিক্রি হচ্ছে, খাবার দাবার, মেনলি হচ্ছে কাজু।
তো কিনবো পরে, এখন আগে ঘুরে তো নিই। তো আমি আর বাঙ্কুই এগোচ্ছি কিন্তু বিচের দিকে। বাঙ্কুর বাবা তো গাড়িতেই আর কি সোনুবাবুদের সকলকে নিয়ে বসে আছে। ডান দিকটা এরকম প্রচুর দোকানপাট রয়েছে, এর মধ্যে যেমন খাবারের রেস্টুরেন্টও রয়েছে, তার সাথে অনেক রকম মানে ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, লেডিস ব্যাগ রয়েছে, মানে নানা ধরনের জিনিস। তো সবগুলোই খুবই সুন্দর সুন্দর লাগছে দেখতে। কিনতে ইচ্ছে হলে দরদাম করে কেনা তো যেতেই পারে, তবে দাম বেশি কি কম সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। অ্যাকচুয়ালি আমার কিছু কেনার নেই বলেই হয়তো খুঁটিয়ে খুব একটা জিজ্ঞেস করলাম না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে সময়ের অভাব আর কি, একদিনের মধ্যে এতগুলো জায়গা ঘোরার প্ল্যান তো। তবে তোমরা যারা প্রথমবার এই জায়গাগুলোতে ঘুরতে আসবে, একটুখানি সময় নিয়ে যদি দোকানপাটগুলো দেখো তাহলে ভীষণই ভালো লাগবে, আর কিনতে তো আরোই ভালো লাগবে। দেখো, কেনাকাটা তো শুধু সবসময় নিজের জন্য হয় না, অনেককে গিফট দেওয়ারও থাকে, সেই পারপাসেও জিনিসগুলো কিন্তু বেশ ভালো। বিচের পাশেই রয়েছে এরকম একটা বিশ্ব বাংলার লোগো দেয়া ফোয়ারা টাইপের হবে হয়তো। বিচে খুব একটা ভিড় তো দেখতে পাচ্ছি না, মানে 1 জানুয়ারি বা 31শে ডিসেম্বর যারা আর কি এসেছিল ঘুরতে তারা হয়তো ফিরেই গেছে। আজকের তারিখ হচ্ছে 2 জানুয়ারি। এইগুলো দেখ কি সুন্দর, এগুলো সব বোধহয় পয়সা দিয়ে আলাদা করে রাইডিং করতে হয়। হাওয়া দিচ্ছে বেশ জোরে, তবে ঠান্ডা খুব একটা নেই কিন্তু। ওই দেখ সমুদ্রে কি নিয়ে ভাসছে, দেখ ওই জিনিসটা, ওটা করে যেতে পারা যায়। মোটামুটি আছে। নারকেল ডাব এগুলো তো বিক্রি হচ্ছে, তবে বাদবাকি যা টুকটাক দোকান রয়েছে সেগুলো কিন্তু এত সকাল সকাল আর খুলে উঠতে পারেনি। তো যাই হোক, খুবই অল্প সময়ের মধ্যে মন্দারমণি বিচটা কিন্তু বেশ ভালোই ঘুরলাম। এখন কয়েকটা ছবি তুলে নিই, তার সাথে 2-4টে দোকান আরও দেখা বাকি ছিল, সেগুলোও না হয় দেখে নিই। তারপর গাড়িতে উঠে গিয়ে বসবো, রওনা দেবো সামনের দিকে। এই যে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে এখানে। দাঁড়াই, মন্দিরটা একটুখানি ঘুরে আসি। মন্দিরটা একদম ভুলেই গেছিলাম যে মন্দিরটাই এখনো দেখা হয়নি। শুরুতেই এক ঝলক দেখেছিলাম, ভেবেছিলাম যে বিচটা আগে ঘুরে আসি তারপর মন্দিরে আসবো। তো যাই, এখন দেখে আসি ভিতরটা। মন্দিরটা দেখতে কিন্তু ভারী সুন্দর, কালী মন্দির আর কি। তো মা কালীর মূর্তি এই যে সামনেই রয়েছে। মন্দির ডেকোরেশনে এরকম নানা রঙের ছোঁয়া ব্যাপারটা এত ভালো লাগছে। তো আরও 2টো মূর্তি রয়েছে মনে হচ্ছে ওই দিকের ঘরটাতে, তো যাচ্ছি দেখি গিয়ে। আর ওদিকের ঘরে মনে হলো যে পুরোহিত ঢুকলেন, জানি না, হ্যাঁ পুরোহিতই আছেন ওই ঘরে।
তো এখানে মা মনসার মূর্তি দেখতে পাচ্ছি, গণপতি, আর এটা কি মা শীতলা বুঝতে পারছি না এক্স্যাক্টলি। এবারে তাহলে গাড়িতে উঠে গিয়ে বসি আর সামনের দিকে এগোতে থাকি, কারণ আরো অনেকগুলো জায়গা তো যাওয়ার প্ল্যান আছে আজকে। এ আবার এদিকে চায়ের দোকানে দাঁড়িয়ে গেছে, তো অসুবিধা কিছু নেই, চা খেয়ে নিক শান্তি করে, তারপর না হয় গাড়ি স্টার্ট করুক। টুকটুক করে ভালোই ঘোরা হচ্ছে, মানে প্রথমে দেখা হলো লাল কাঁকড়া বিচ, তারপরে হলো মন্দারমণি বিচ। ভেবেছিলাম বিচটা অব্দি আর যাবো না, এখান দিয়েই ঘুরে যাব, তো বিচটাও দর্শন হলো আর কি। এবারে যাবো হচ্ছে তাজপুরে। তো এত লোকজন সবসময় ঘুরতে আসে, এই বিচগুলোতে কোনোদিন আমরা আসিনি, তো আজকে গাড়ি নিয়ে এসেছি যখন, এগুলো একটুখানি দেখেই যাব। মন্দিরের স্ট্রাকচার গুলো বেশ সুন্দর, কিন্তু কি নাম কি? দীঘা হচ্ছে 29 কিলোমিটার, 54 মিনিট, 1 ঘন্টাই ধর। কি বসে যাও, করিয়ে দিবি সামনে থেকে। মন্দারমণি থেকে মন্দির দেখার পর তো রওনা দিলাম, তো হঠাৎ করেই রাস্তার পাশে একটা তাজমহলের দেখা পেয়ে গেলাম। তো দাঁড়াতে তো হবে এরকম সুন্দর একটা জায়গায়, যদিও গাড়ি থেকে আর নামছি না, বাইরে থেকেই না হয় একটুখানি দেখে নিচ্ছি ভালো করে। কি মাজার পার্ক লিখেছে নাকি? মার্বেল পাথরের তৈরি মাজার পার্ক না, ইটের, দেখতে সুন্দর বেশ। মন্দিরটা মার্বেল পাথরের। আচ্ছা আচ্ছা, মন্দিরই বলছে, মন্দির মানে चार पांच चले गए बोलते बोलते बोले एमएल नंबर इंडिया का गाड़ी नहीं है, एमएल नंबर का हिंदी ते बोलছে, हिंदी ते एमएल नंबर इंडिया का कोई जगह ही नहीं है। ना ना नहीं, एमएच होता है बोल मालदीव থেকে এসেছে, एमएच होता है महाराष्ट्र। अच्छा, एमएल नंबर का कोई जगह नहीं होता, कहां का गाड़ी है? এখানকার লোক সত্যি এমএল নাম্বার গাড়ি দেখেও নি, জানা উচিত না। কত রিসর্ট খুলেছে, বাপরে বাপ। তো এইভাবেই গল্পগুজব করতে করতে আমরা তো এগোতে থাকলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।